আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শিক্ষার্থীরা বেশিরভাগই এনএসআই এ পরীক্ষা দিয়েছেন। তো এনএসআই এর প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা বেশিরভাগ শিক্ষার্থী দুর্বল ক্যাটাগরির, যেটা বাস্তব কথা, তো এই ধরনের প্রশ্ন পেলে স্বাভাবিকভাবেই আমি নিজেও কি হব যে আমিও তো দুর্বল, তাই না? আমিও দুর্বল। তো আমিও কি মন খারাপ করবো, স্বাভাবিক ক্যান্ডিডেট হিসেবে আমিও মন খারাপ করবো। কিন্তু আপনি যদি মনটাকে একটু বড় করেন, হ্যাঁ, যে বাস্তবতা নিরিখে যদি চিন্তা করেন, তাহলে চিন্তা করেন যে প্রশ্নটা আসলে কি কঠিন হয়েছে নাকি আসলে আমার কাছে কঠিন লাগছে, বিষয়টা তা না। একজন শিক্ষক এইমাত্র পোস্ট দিয়েছেন, আমি শিক্ষকের নামটা নিচ্ছি না, পোস্টটা পড়ছি। আজকের এনএসআই এর প্রশ্ন দেখে এটাই মনে হলো, ডায়রিয়া মার্কা ছোট ছোট প্রশ্ন সমাধান প্রস্তুতি নিয়ে এসব জব হবে না, বিশেষ করে এনএসআই, দুদক, পেট্রো বাংলা। গুড, ওনার কথাটা ভালো লাগছে। এই চাকরিগুলো একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক হাই ক্যাটাগরির চাকরি। তো আপনি হাই ক্যাটাগরির চাকরিতে প্রশ্নটা কঠিন হবে, এটাই স্বাভাবিক। গত শুক্রবার ব্যাংকের সিনিয়র অফিসারের প্রশ্ন হয়েছিল। এখানে প্রশ্নগুলো এতটাই লেম এবং ছিল, লেম লেভেলের ছিল যে আপনার প্রশ্ন আসছে কি, সাইন 45 ডিগ্রি মান কত, তারপরে এই লেভেল, সবগুলো প্রশ্ন এই লেভেলের, ঠিক আছে? তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমি সবার প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা রেখেই বলছি, হ্যাঁ, সমালোচনা করার আগে অ্যাটলিস্ট নিরপেক্ষভাবে একটু চিন্তা করবেন, নিজের ব্রেনটাকে একটু চিন্তা করবেন যে আজকের যারা কঠিন প্রশ্ন পেয়ে খুব সমালোচনা করছেন, হ্যাঁ, গত সপ্তাহে যখন এত সহজ প্রশ্ন আসছিল তখন একটু সমালোচনা করা দরকার ছিল যে এত সহজ দিয়েও তো মেধাবী জাজ করা যায় না। আপনি কি চান না যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে মেধাবীরা যাক নাকি মুখস্থ বিদ্যাকারীরা যাক? আপনি কোনটা চান ভাই? আপনি কি নিজের পক্ষে না ন্যায়ের পক্ষে, এটা কিন্তু বলতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ কি মানে ততক্ষণ পর্যন্ত একটা বিষয়কে সাপোর্ট করি যতক্ষণ পর্যন্ত আমার মন মতো হয়। আমার মন মতো না হইলে এটা মানে সত্য হোক আর পৃথিবীর সবচেয়ে বড় বাস্তব কথা হোক, আমরা এটা পছন্দ করি না। এটা হচ্ছে কথা। আমি আজকে এনএসআই পরীক্ষা নিয়ে 2টা পোস্ট দিছি, পরপর 2টা পোস্টে আমাকে ডিলিট করতে হয়েছে। কেন ডিলিট করতে হয়েছে? কারণ হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী আইসা বিতর্কিত কমেন্ট করতেছে, নেগেটিভ কমেন্ট করতেছে, ঠিক আছে? তো আমি নেগেটিভিটি বেশি ছড়াতে চাই না, এই জন্য ইচ্ছা করে ডিলিট করে দিছি, হ্যাঁ, যে তর্কে জড়ানোর দরকার নেই, ঠিক আছে? কিন্তু তারপরে ভাবলাম যে মানে কমেন্ট পোস্টের মাধ্যমে অনেক কিছু মনের মানে ভাষা প্রকাশ করা যায় না, তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে দিই। খেয়াল করে আমি আমার বাস্তব কথা বলি। আমি 19 সালে 7 ব্যাংকের সিনিয়র অফিসারের মানে পরীক্ষা দিতে গিয়েছিলাম, হ্যাঁ। আমি জানেন যে ব্যাংকে চাকরি পেয়েছি, অফিসার জেনারেল, হ্যাঁ। তো আমি আসলে ব্যাংকে চাকরি করবো না, আগে থেকে ডিটারমাইন। তো আমি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে প্রশ্ন ভয়াবহ কঠিন। শুধু অঙ্ক নয়, কিন্তু আমি কিন্তু অঙ্ক নিয়ে কথা বলছি না। অনেক ভাই বোন আছেন যে স্যার খালি অঙ্ক নিয়ে কথা বলেন, অঙ্ক পড়ানোর বিষয়টা তা না। আজকের প্রশ্ন সব পার্টি কঠিন হয়েছে, ঠিক আছে? তো ওই 19 সালের সিনিয়র অফিসারের প্রশ্নটাও ভয়াবহ কঠিন আসছিল, ভোকাবুলারি, বাংলা, অঙ্ক সব কঠিন। তো কঠিন আসলে আমি খুশি হই। কেন খুশি হই জানেন? কঠিন আসলে আমি খুশি হই। কেন কঠিন আসলে খুশি হই? কঠিন আসলে আমি পড়ি না, তো আমি তো পড়ি না। তো কঠিন আসলে যেটা হয় যে মুখস্থ বিদ্যা যারা খুব বেশি, যে মনে হয় দিন রাত পড়ে খালি তথ্য মুখস্থ করে, তারা তখন মানে কুলকিনারা পায় না, স্বাভাবিক। তো যারা কম পড়ে কিন্তু বেসিক ভালো, তারা একটু এগিয়ে যায়। তো ওই পরীক্ষায় কিছু জানেন, আমি পাইছি মাত্র 37। আমি প্রিলি পাস করে রিটার্ন দিতে পারছি, বুঝছেন? আপনি এই যে 100-তে 80 পেয়ে জিপিএ 5 পাওয়ার যে মেন্টালিটি আমাদের ভিতরে ঢুকে গেছে না, এর থেকে বেরিয়ে দেবো ভাই, এর থেকে বেরিয়ে দেবো। আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে তাকান, এরা 100-তে 80-90 পায় না রে ভাই। ওরা যা পায় ওরা ওর ব্রেন দিয়ে খেলে বের করে। আমাকে এই 4-5 দিন আগে আমেরিকা থেকে এক মানে আপু ফোন দিচ্ছে, ওনার মেয়ে ওই দেশে মনে হয় 8 না 9 স্ট্যান্ডার্ডে পড়ে, ঠিক আছে? আমার কাছে পড়াইতে চাইলো অঙ্ক। তাই বললাম যে ওর সিলেবাসটা কি দেখি আমি। কয় আমরা সিলেবাস কিছু জানি না, ক্লাসে গেলে মানে নতুন নতুন পড়া পড়ায়, ঠিক আছে? শুধু এইটা বলতে পারে যে ওই বছর ওর ক্লাসে শুধু জিওমেট্রি পড়াবে, এর বেশি জিওমেট্রি কী পড়াবে ও নিজেও জানে না আগে, বুঝছেন? কিন্তু আমাদের দেশে কি হয়, পুরো বই দিয়ে দিছে। বই আমরা কি করি, পরীক্ষা 6 মাস আগে পুরো বই মুখস্থ করে 100-তে 80 পেয়ে যাই, তাই না? কিন্তু আলটিমেট দেশের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। জ্ঞান বিজ্ঞানে আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে যেতে পারছি না, তাই না? আমার কথা হচ্ছে কি জানেন, আপনি চিন্তা করে কিছু একটা মানে অঙ্কের উত্তর বের করবেন। আপনি যদি 20টার থেকে 2টাও পারেন, এটা আপনার। কিন্তু আপনার কমন প্রশ্ন আসলো, আপনার মানে গদবাদা টাইপের প্রশ্ন আসলো, 20টা থেকে 18টা করলেন, আই রে কি খুশি, আমি অনেক মেধাবী। না ভাই, এটা মেধাবী না। আপনি 20টা প্রশ্ন নতুন পেয়ে এটার থেকে 2টা করতে পারলেন, এটাই আপনার মেধাবী। আজকে অনেকে মানে মানে যারা একটু মানে সমালোচনা করতে পছন্দ করে, হ্যাঁ, যে স্যার আপনি কয়টা পারবেন? ভাই আমি জানতে 4টা বা 5টা পারবো, ধরলাম এই 5টা আমার, এটা আমার। হ্যাঁ, সহজ হইলে হয়তো 20টাতে 20টা পারবো, বা এটা আমার না, এটা গদবাদা টাইপের, এটা আমার না। আমি এই 5টা
সমাধান করতে পারলে এটা আমি মনে করবো যে এটা ম্যাথ সমাধান করা মানে কি জানেন, বিশাল একটা প্রবলেম সলভ করা। ওই যে যেটা বলতেছিলাম 19 সালে যে 7 ব্যাংকের পরীক্ষা মানে দিয়েছিলাম সিনিয়র অফিসার, ওখানে 100টা প্রশ্ন আসছে, এত কঠিন, 30টা অঙ্ক ছিল, তখন মনে কোন ফ্যাকাল্টি করতে আমি জানি না, 100টা প্রশ্ন আসতো, ঠিক আছে, 30টা অঙ্ক আসছে। তো আমি ভাবলাম যে বাংলা, সাধারণ ইংরেজি যদি আমার কমন না আসে, আমি চিন্তা করে কোনোদিন অঙ্কের মানে ওগুলার উত্তর বের করতে পারবো না, কিন্তু অঙ্কতে আমি চিন্তা করলে উত্তর বের করতে পারবো, আমি ওইটাই করছি। 30টা আমি ফোকাস করছি পুরো সময়টা, 30টার মধ্যে আমি 24টা প্রবলেম সলভ করতে পারছিলাম, 24টা, ঠিক আছে। আর বাকি মনে হয় সব মিলে আমি 13-14টা, মানে সব মিলে 36 কি 37 পাবো। হ্যাঁ, আমি দিয়ে আসছি। যারা 5-6 বছর ব্যাংকে প্রস্তুতি নেয়, আমার পরিচিত বন্ধু বান্ধব, হেরা টিকে নেয়, আমি ঠিকই গেছি। বুঝছেন ব্যাপারটা, বুঝছেন আপনি? এজন্যই বলি যে প্রশ্ন কঠিন হইলে আপনার চিন্তিত হওয়ার তো কিছু নাই, কঠিন তো সবার জন্যই। আপনি যদি সহজ হইতো 100-তে 80 পাওয়া লাগে, 70 পাওয়া লাগে, আজকে মনে করেন যে কঠিন হয়েছে 100-তে 40-50 পাইলে এনাফ, এর বেশি তো লাগবে না। আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, প্রশ্ন কঠিন হইলে ভালো। আমি বিশেষ প্রিলিটিকার কয়েকটা অভিজ্ঞতা বলি আমার। হ্যাঁ, আমি 5টা প্রিলি দিছি। প্রথম বিসিএস ছিল আমার 41তম বিসিএস, জাস্ট অনার্স শেষ করে পরীক্ষা দিতে বসছি। তো নর্মালি প্রথম বিসিএসে তো আরও যারা ভালো প্রিপারেশন নেয় তারাও মনে করেন যে এত বেশি প্রিপারেশন নিতে পারে না, আর আমি প্রিপারেশন নেই নাই। হ্যাঁ, আমি জাস্ট আবেদন করার সুযোগ পাইছি, আমার অনার্স শেষ, আমি পরীক্ষা দিছি, আমার 96 ছিল, আমি প্রিলিটিকে গেছি। অথচ ওই বিসিএসে মনে করেন যে 4-5 বছর ধরে পরে এরকম অনেক ক্যান্ডিডেট বাদ পড়ছে না। কঠিন প্রশ্ন ছিল 41। কঠিন হইলে যেটা হয়, যারা একটু মেধাবী আছে তারা দেখে বেসিক থেকে চিন্তা করে অঙ্ক করতে পারে। তারপরে কি হয়েছে, 41-এর পরে 42 গেছে হচ্ছে ডাক্তারের জন্য বিশেষ বিশেষ, ওটা আমি দিতে পারিনি, 43 দিতে গেছি। 43-এ গিয়ে দেখি সব গদবাদ, আপনি প্রশ্ন নেবেন যে সব মুখস্থ বিদ্যা টাইপের আসছে। ওখানে আমি মনে করেন যে 100 মনে হয় আমার 15 হয়েছে, আসে নাই, কারণ মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্ন বেশি আসাতে কাট মার্ক অনেক উপরে চলে গেছে। 100 মনে করেন যে 20 বা না 25 যে উঠে গেছে, ওটা পারি নাই। তারপরে কি হয়েছে, মজার খেলা, 45 আর 46-এ আসেন, 45-46 প্রশ্ন আবার গদবার্তা টাইপ একটু কম হয়েছে, একটু মুখস্থ বিদ্যা টাইপ প্রশ্ন কম আসছে। আমি আবার না পড়ে 2টা প্রিলি টিকে গেছি। যখন 45-এ অনেক কম টিকেছিল না প্রিলিতে, 46-এ তো বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে কম টিকেছে প্রথম ধাপে আলহামদুলিল্লাহ আমি প্রিলি টিকেছিলাম। খেয়াল করেন, যারা মানে আজকের প্রশ্ন নিয়ে সমালোচনা করছেন, আমি যদি বলতাম যে আরে আজকের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তীব্র নিন্দা জানাই, তাইলে হয়তো অনেক খুশি দেন না ভাই। আমি মানে অন্য কোচিং ব্যবসায়ীদের মতো আমি মানে স্টুডেন্টের সিম্পিতি নিয়ে আমি কাজ করতে চাই না। আমি যেটা বাস্তব সেটা বলবো, কেউ পছন্দ করেন বা না করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি বিশ্বাস করি যারা গঠনমূলক কথা পছন্দ করে তারা আমার কথা পছন্দ করবে, আর যারা মানে আবেগী অন্ধ বিশ্বাসী তারা পছন্দ করবে না। আপনি জাস্ট আপনি আপনার স্বার্থ থেকে বেরিয়ে আসেন, আমার কথাগুলো ইয়ে করেন। আপনার পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, ওইটা নিয়ে আপনি এটা আমার সাথে মানে আমার কথার সাথে তুলনা করবেন না। প্রশ্নটা কেমন হয়েছে, জাতি গঠনের প্রশ্নটা কেমন হয়েছে, মানে উন্নত বিশ্বের পরীক্ষাগুলো কেমন হয় চিন্তা করেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে আইএলটিএস পরীক্ষা দেয়, হ্যাঁ, কোনো কিছু কমন আসে, ইনস্ট্যান্ট প্রবলেম দিবে, ইনস্ট্যান্ট। আমি এই যে আপনার 2020 সাল ভিত্তিক যে সিনিয়র 2020 সাল ভিত্তিক যে আমি অফিসার জেনারেল চাকরি পেয়েছি, লিখিত পরীক্ষার যে 5টা অঙ্ক আমি উত্তর করেছি, 5টা অঙ্কের কোনোটাই আমি মানে পরীক্ষার আগের এক মুহূর্ত আমি দেখি নাই, কারণ আমি তো অঙ্ক করি না। হ্যাঁ, আমি অঙ্ক প্র্যাকটিস করি না, বা মানে কোনো বিষয় আমি তেমন পড়ি না। আমি জাস্ট হচ্ছে ওই বিসিএস কয়েকবার দিয়েছি, ওই জাস্ট একটু টুকটাক রিভিশন দিয়ে গেছি। আমি যেহেতু ব্যাংকে জব করবো না, আমার টার্গেট নাই। ওই জায়গায় গিয়ে কী হয়েছে, আমি 5টা অঙ্ক ইনস্ট্যান্ট করে দিচ্ছি, মনে করেন যে আগে আমার কমন নাই। এই ধরনের ব্রেন আপনাকে তৈরি করতে হবে যে আপনি জন্য মানে পরীক্ষার হলে নতুন প্রবলেম সলভ করতে পারেন। ভাই কমন না আসলেই আপনি মনে করেন যে আই রে কী কঠিন আসছে। আজকের প্রশ্নে আপনার 80 পাইতে হবে কেন ভাই? এই মেন্টালিটি থেকে আপনারা বের হচ্ছেন না কেন? যে জিপিএ 5 পাইতে পাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি চাকরি পরীক্ষায় জিপিএ 5 পাইতেছেন, কেন? দরকার কি? আপনার দরকার নাই তো। সিলেট শাহজালাল ভার্সিটির একটা ঘটনা বলি, আমি 2বার পরীক্ষা দিয়েছি, 2বারই চান্স পেয়েছি। ওখানে না একটা ঘটনা বলি, আমি প্রথমবার আমি মনে হয় ওখানে মনে হয় 70টা না 100টা প্রশ্ন হয় এরকম মনে নাই, মনে হয় 70টা ছিল। 70-এর মধ্যে আমার প্রথমবার 28 বা 29 হয়েছিল, আমি চান্স পেয়েছিলাম প্রথমবার। আমি পরিসংখ্যানে চান্স পেয়েছিলাম প্রথমবার, ঠিক আছে। আমি ভর্তি হই নাই, পরে নোয়াখালীতে ভর্তি হয়েছিলাম। ওখানে একটা ঘটনা আমি শুনছি, হ্যাঁ, যে এমনও হয়েছে যে 70-এ 17 পাইয়াও ভালো ভালো সাবজেক্ট পাইছে। তো প্রশ্ন কঠিন করে তো নাম্বার তো কম উঠবেই, তাই না? আমার তো 100-তে 80 পাওয়ার দরকার নেই ভাই, বুঝতে পেরেছেন? তো আমি আজকের মানে যারা পরীক্ষার্থী আমি তাদেরকে বলবো, একটু নিজের মন মানসিকতাকে একটু পরিবর্তন করেন দয়া করে। হ্যাঁ, একটু মানে নিজেকে আপডেট চিন্তা করেন, উন্নত বিশ্বের মতো করে একটু চিন্তা করেন, ঠিক আছে।
আমরা তো জিপিএ 5 পেতে পেতে মানে এমন মেন্টালিটি হয়ে গেছে, আমরা কঠিন কিছু নতুন কিছু দেখলে আমরা নেগেটিভ বলি। আজকে অনেক মানে কোচিং ব্যবসায়ী দেখলাম যে পোস্ট দিচ্ছে যে আজকে যারা প্রশ্ন করছে তারা মানসিকভাবে অসুস্থ। ওনার পড়ার ভিতর থেকে কমন আসে নাই, উনি যা পড়াইছে তার থেকে আসে নাই, ওনার স্টুডেন্টরা মানে ওনার কোচিং করে কোনো লাভবান হয় নাই। এই জন্য আজকে যারা প্রশ্ন করছে মানসিকভাবে অসুস্থ তারা। ভাই আমি যদি এই কথা বলতাম তাহলে আমাকে হয়তো বেশিরভাগ মানে স্টুডেন্ট আপনারা লাভ রিক দিতেন, কিন্তু আমি আসলে ভাই তেল মারা টাইপের কথা, আমি স্টুডেন্টদের মানে তেল মারা টাইপের কথা বলতে পারবো না। আপনারা লাভ রিক দিবেন সেইটা চিন্তা করে আমি কথা বলি না, বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, একটা মানে ভালো একটা জিনিসকে প্রচার করবেন, আপনি একটা মাথায় রাখবেন। আমি স্রোতের বিপরীতের মানুষ। বাংলাদেশে যেখানে 99% টিচার শর্টকাট আর মুখস্থ সূত্র দিয়ে অঙ্ক করায়, দেখবেন যে আমি সম্পূর্ণ ভিন্ন মানে পথে হেঁটেছি। আমি গদবাতা পথে হাঁটিনি। আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি দেখেন, আমি মানে 13 গ্রেডে চাকরি করি, আমি 10ম গ্রেডে চাকরি পেয়ে আমি জয়েন করিনি। আমি বিসিএস 46তম পিলিটিকে বসে আছি, আমি রিটেন দিব না। আমি স্রোতের বিপরীতের মানুষ ভাই। আমি মানে গতানুগতিক প্রবাহে আমি গা ভাসানো ব্যক্তি না, বুঝতে পেরেছেন? আমি স্রোতের বিপরীতের মানুষ, এটা মাথায় রাখতে হবে। আপনাকে ভালো কিছু করতে হলে স্রোতের বিপরীতে যেতে হবে। জাস্ট সবাই যেটা করে সবাই যেভাবে এভাবে ভাবলে হবে না, একটু ডিফারেন্টলি ভাবতে হবে ভাই। তো শিক্ষার্থীরা ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।